নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে। ফেব্রুয়ারি 2025 কেমন যাবে? আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। কারণ ফেব্রুয়ারি 2025 কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো, মাসটা কিন্তু খুব ভালো হতে চলেছে। আপনাদের অধিপতি দেব কিন্তু শনি, তিনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন। তো সেক্ষেত্রে কিন্তু একটা অনুকূল পরিস্থিতি আপনার জীবনে আছে। আপনার আর্থিক অবস্থার একটা উন্নত পরিস্থিতি আছে। রাহু শুক্র আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ এনে দেবে, ঘন ঘন ভ্রমণ হতে পারে। আপনি আপনার বন্ধুদের সাথে একটা ঘনিষ্ঠতা হতে পারেন, মেলামেশা করবেন অত্যাধিক বেশি পরিমাণে। এবং আপনি লক্ষ্য করবেন এই ফেব্রুয়ারি মাসটা জুড়ে ব্যয় অনেকটা নিয়ন্ত্রণ থাকবে। এই মাসটাই আপনাদের কিছু পরিবর্তন আছে, কর্মক্ষেত্রে অনেক ভালো কিছু ঘটবে। আপনার ডেইলি কাজ দেখবেন খুব তাড়াতাড়ি সুসম্পন্ন করতে পারবেন। বিশেষ করে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক ভালোবাসা বাড়বে, আপনার বন্ধন মজবুত হবে। আর এই মাসে আপনার প্রেম ফুটে উঠবে, শক্তিশালী হবে, রোমান্টিক সম্পর্কের জন্য ভালো। শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় ভালো স্কোর করতে পারবেন, নম্বর পাবেন। এই মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আপনাকে চিন্তা করতে হবে না, কোনো সমস্যা কিন্তু খুব একটা দেখা দেবে না। কর্মে আছেন, কর্ম করছেন, অবশ্যই করুন, সেটা অত্যন্ত শুভ। কারণ মকর রাশির মানুষদের ক্ষেত্রে পুরো মাসটা জুড়ে আপনাদের ক্ষেত্রে রাহুর সাথে শুক্রের তৃতীয় ঘরে অবস্থান। আপনি দেখতে পাবেন কর্মক্ষেত্রে অনেক মানুষের সাথে সময় কাটাবেন, সামাজিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাথে সুসম্পর্ক থাকবে। আপনার পেশাগত জীবনে একটা ভালো পারফর্ম আপনি করতে পারবেন। এছাড়াও আপনার ক্যারিয়ারের অগ্রগতি আছে, আপনার বুদ্ধিমত্তা একটা সফলতার জায়গায় যাবে। এবং রবি বুধের অবস্থান, যেটা আপনাদের শনির সাথে উপস্থিত হবেন, ছোটোখাটো সমস্যা মতামতের একটু পার্থক্য আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হতে পারেন। ব্যবসা করলে আপনি অবশ্যই বলবো সফলতা লাভ করবেন, ব্যবসাকে বাড়াতে পারবেন, অর্থ উপার্জন করবেন, সেখানে আপনি খুশি হবেন। ব্যবসা সম্পর্কিত বেশ কিছু কাজের জন্য ভ্রমণ হতে পারে। ব্যবসা বৃদ্ধি কিন্তু নিশ্চিতভাবেই হতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে বলবো আপনি আপনার ক্ষেত্রে বিনয়ী হবেন। অর্থনৈতিক ক্ষেত্রে মকর রাশির মানুষদের ক্ষেত্রে ব্যয় একটু নিয়ন্ত্রণ থাকছে। আপনাদের মঙ্গলের অবস্থান সপ্তম ঘরে, মঙ্গলের পূর্ণ দৃষ্টি, আপনি লক্ষ্য করতে পারবেন ব্যয় আপনি যথেষ্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও শনি কিন্তু আপনার আর্থিক পরিস্থিতিকে সমর্থন করার জন্য উপস্থিত থাকছেন। ব্যাংক ব্যালেন্সটা বৃদ্ধি হবে, আপনি আপনার আকাঙ্ক্ষাকে বাড়াতে পারবেন। এবং বৃহস্পতি কিন্তু আপনার একাদশ ঘরে দৃষ্টি দেবে, আপনার আয় কিন্তু নিশ্চিতভাবে বাড়বে, অর্থাৎ অর্থ আপনার হাতে প্রচুর পরিমাণে আসবে। ব্যবসা করলে ভালো উপার্জন করার সুযোগ আসবে। আর যদি আপনি কর্মজীবী মানুষ হন, আপনার প্রচেষ্টা কিন্তু সফল হবে। তবে আপনি যতটা আশা করেছেন ততটা অর্থ উপার্জন করতে কিন্তু পারবেন না। ফেব্রুয়ারি 2025 আপনারা লক্ষ্য করবেন বুধের অবস্থান, সেক্ষেত্রে আর্থিক লাভ নিশ্চিতভাবে হতে চলেছে। যে কোনোভাবে জল্পনা জুয়া এগুলো পারলে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। স্টক ট্রেডিংয়ে থাকলে সতর্কতা মেনটেন করে চলতে পারলে ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের বলবো যথেষ্ট ভালো, কারণ আপনাদের ক্ষেত্রে রাশিচক্রের অধিপতি দেব শনি, তিনি থাকছেন দ্বিতীয় ঘরে। আপনার চিকিৎসা সংক্রান্ত সমস্যা মোকাবিলায় সাহায্য করবে। এবং মঙ্গল কিন্তু অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য সাহস দেবে, শক্তি দেবে, নতুন কোনো অসুস্থতা এড়াতে এবং দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। তবে রাহু শুক্রের তৃতীয় ঘরে, যেটা আপনার প্রিয়জন এবং বন্ধুদের সাথে অতিরিক্ত মেলামেশা করতে প্ররোচনা দেবে। আপনার স্বাস্থ্যে এটা ক্ষতি হতে পারে, বিভ্রান্তি এড়িয়ে যাওয়া ভালো হবে। আপনাদের ক্ষেত্রে বলবো যে কোনো দুর্ঘটনা এড়াতে সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন। 2025 সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে বিশেষ করে 12 তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন কিছু স্বাস্থ্য খারাপ হতে পারে, তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন। হাঁটুর কোনো সমস্যা আসতে পারে, জয়েন্টে ব্যথা হতে পারে, কোমরের নিচের অংশে কোনো ব্যথা আসতে পারে, এগুলোর দিকে একটু নজর রাখবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মাসটা কিন্তু আপনার জন্য খুবই ভালো, কারণ আপনাদের ক্ষেত্রে শুক্র রাহু রাশিতে উচ্চ মর্যাদা লাভ করবে, অর্থাৎ আপনি আপনার সঙ্গীর সাথে প্রেমের সম্পর্কে একটা নিমগ্ন হবেন আর আকর্ষণ বেশি থাকবে। আপনি কিন্তু আপনাদের জীবনে অবশ্যই একটা ভালো কিছু দেখতে পাবেন এই মাসে। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বিশেষ কেউ আপনার জীবনে কিন্তু এই সময় আসতে পারে। আর যারা বিবাহিত রয়েছেন
মাসের শুরুতেই বহুত রবি আপনাদের রাশিতে থাকাকালীন সপ্তম ঘরে পূর্ণ দৃষ্টি প্রদান করছে। এটা আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে যোগাযোগকে উন্নত করবে, আপনার বিবাহে ঘনিষ্ঠতা আরও গভীর করে দেবে, আপনার মধ্যে বিদ্যমান যে কোনো দূরত্ব কমিয়ে দেবে। কিন্তু মাঝে মাঝে মতবিরোধ, দ্বন্দ্ব এগুলো আসতে পারে। এই দিকগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। পারিবারিক জীবনের দিক থেকে উত্থান পতন দুটোই আছে, তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান যেটা ইঙ্গিত দিচ্ছে দীর্ঘস্থায়ী কিছু সমস্যা থাকতে পারে। ষষ্ঠ এবং চতুর্থ ঘরের মধ্যে সংযোগের কারণে পারিবারিক সম্পর্কে কোনো উত্তেজনা, মতবিরোধ এগুলো আসতে পারে। এগুলোর দিকে আপনি লক্ষ্য রাখবেন। একটু স্বাস্থ্য সমস্যা আছে, তাই সম্পত্তি সংক্রান্ত পারিবারিক মতবিরোধ আসতে পারে। পজিটিভভাবে আপনার পিতার সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে, আর আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের মধ্যে একটু সামঞ্জস্যতাও থাকছে। অনেক মজা আনন্দ উপভোগ করে একটা সম্পর্ককে ধরে রাখতে পারবেন, বন্ধুদের সাথে সময় কাটাতে পারবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো 22শে ফেব্রুয়ারির পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন অনেক সতর্ক থেকে আপনাকে পারিবারিক জীবনটাকে চালনা করতে হবে। কঠোর কথাবার্তা বলবেন না, কোনো অভদ্র মন্তব্য করবেন না, সেই দিকগুলো খেয়াল রাখবেন, তবেই কিন্তু পারিবারিক সম্পর্কটা টিকবে। প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে আপনাদের অবশ্যই বলবো রাশির অধিপতি দেব শনি দেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। বুধবার গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করতে পারেন। অত্যন্ত ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।